আমাদের মনুষ্য জীবন বা আমাদের এই জীবনের যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত কোনো না কোনো একটা সময় আসে যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। মানে হাতের কাছে আর কোনো অপশানই থাকে না যে কি করব, কিভাবে সেখান থেকে বেরোবো, কি করে সেই সমস্যার থেকে সমাধান পাবো তার কোনো উপায় কিন্তু আমরা খুঁজে পাই না। আহ, তখন হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেলে তখন হচ্ছে আমাদের আহ, মনের ভেতর বা সাইকোলজিক্যাল দিক থেকে আমরা হচ্ছে বিধ্বস্ত বা ভেঙে পড়ি। আর সেই পয়েন্টে কিন্তু আমাদের ভেতরে একটা আলাদাই একটা জিনিস কাজ করে, যেটাকে বলা হয় যে শক্তি। সেই শক্তি আস্তে আস্তে যখন জাগ্রত হয়ে যায় তখন কিন্তু আমরা সেই পিঠ থেকে আর দেয়াল থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াই, ঘুরে দাঁড়াই এবং সমাজ বা যে পরিস্থিতিতে যা বা যাদের জন্য আমাদের এই দেয়ালে পিঠ থেকে গেছিল, তারা যখন আমাদের কামব্যাক দেখে তখন তারা হচ্ছে বিস্মিত হয়ে বা বিস্ময়ভাবে জিজ্ঞেস করে যে এত টর্চার, এত মানসিক যন্ত্রণা, এত কিছু সহ্য করার পরেও এই যে ব্যক্তি বা মানুষটা, সে কি করে ঘুরে দাঁড়ালো বা কি করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলো। তাই পরিস্থিতি থেকে বেরোনোর আমার নিজস্ব মতামত হিসাবে আমি তিনটে জিনিস বলতে পারি। প্রথম হচ্ছে, যখন আমাদের কাছে কোনো অপশানই নেই যে আমরা কি করে বেরোবো, কি হাল বা কি করে সেই সমস্যার সমাধান করব বা হাল ধরবো, তখন আমাদের হচ্ছে সেই জিনিসটা নিয়ে একেবারে চিন্তা করাই ছেড়ে দিতে হবে। যে না, যা হবে হবে, দেখা যাবে। সেই জিনিসটা আর তার গভীরে বা তাকে থেকে বেরোনোর সলিউশন নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো না। আমাদের তখন চিন্তা করতে হবে যে আমাকে আরো বেটার কিছু করতে হবে, আরো বেটার ভাবে সেই পরিস্থিতি থেকে ওঠার জন্য চেষ্টা করতে হবে। যদি ভাবি যে আমরা আরো বেটার কিছু করব, বেটার পরিস্থিতি পাবো, বেটার সুযোগ আসবে, যদি না হয় আমরা যদি সঙ্গে সঙ্গে বেটার কিছু করতে হবে বলে কাজে বা উম, কাজে বা সেইখান থেকে বেরোনোর উপায় উপায় খুঁজতে থাকি, তাহলে সমস্যা কিন্তু একসময় সমাধান হয়ে যাবেই। এক্সাম্পল হিসেবে বলা যায় যে দেখা গেলো কারোর টাকা পয়সার খুব সমস্যা হয়ে গেছে, সে সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে তার শরীর খারাপ বাধিয়ে ফেললো, তার আরো সমস্যার সম্মুখীন হতে হলো। তো সে সেটা চিন্তা না করে সে যদি আরো ৪টে দিন আরো বেশি কাজ করার বা বেশি কনফিডেন্স নিয়ে তার যেখানে যে কাজ করে সেখানে গিয়ে যদি আরো ভালো পারফরমেন্স দেয়, তাহলে কিন্তু অটোমেটিকই সপ্তাহ শেষে বা মাসের শেষে তার যে টাকার প্রয়োজন ছিল সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমস্যাটাকে এমন মানে খুব বড় করে না দেখলেও চলবে, যে সাধারণ সমস্যা ক্যাজুয়ালি, যেমন হচ্ছে বলা যায় যে ইঞ্জেকশন নেওয়ার মতো, যে একটা সামান্য একটা ব্যথা, আজ বা ২ দিন বা ২ মাস বা ৩ মাস বা ৪ মাস আমাকে এটার থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। ৫ মাস কিংবা ৬ মাসের মাথায় দেখবো আমি সম্পূর্ণ এটার থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু যত আমি এই সমস্যাকে নিয়ে সমাধানের পথ খুঁজবো, তত কিন্তু পথ জটিল হয়ে যাবে। আর যত নেগেটিভ চিন্তা আসবে মনের মধ্যে, তত কিন্তু মস্তিষ্ক, শরীর সেই নেগেটিভের দিকেই চলে যাবে। আর যদি আমরা এটাকে পজিটিভ দিক থেকে দেখি, তাহলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে পজিটিভ দিক থেকে সমাধান হওয়া শুরু করবে এবং একটা মুহূর্তে দেখা যাবে যে
যে এমন কোনো না কিছু উপায় আছে, উপায় হবে বা আসবে, যেখান থেকে সেই সমস্যাটা কিন্তু চুটকি মারলেই সমাধান হয়ে যাবে। আমরা যেটা নিয়ে এত ভয় পাচ্ছিলাম যে সমস্যা নিয়ে, সেই সমস্যাটা দেখা যাবে যে সামান্য কিছু, যার সলিউশন খুবই সহজ এবং সহজই ছিল। আমরা ভয় পেয়ে অত্যাধিক সেটা আমরা সেই সমাধান বা সমস্যার সেই যে সৃষ্টি হয়েছিল সেই কারণটাই খুঁজে পাইনি। যখন আমরা কারণটা খুঁজে পেয়ে যাব, তখন কিন্তু সমস্যা তাড়াতাড়ি করেই সমাধান হয়ে যাবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই সমস্যাটাকে নিয়ে কিন্তু নিজের মধ্যে চেপে রেখে একাই গুমড়ে মরে বা পরিস্থিতি একাই নিজের মাথায় নিয়ে, হ্যাঁ আমার কি হবে, আমি আর কিছু করতে পারছি না, আমার জীবনে আর কিছুই নেই, জীবনে আশা সব ছেড়ে দিলাম, তা না করে সমস্যাটাকে নিয়ে 4-5 জনের সাথে আলোচনা করা উচিত। 4-5 জনের সাথে আলোচনা করলে দেখা যাবে যে এই সমস্যার কোনো না কোনো একটা সমাধান বেরিয়ে আসবে। যদি উদাহরণ হিসেবে যদি বলি, ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে এবং লোনের টাকা যখন শোধ করতে পারছি না, আমরা কি ভাবি যে ব্যাংক থেকে লোক এসে আমাদের বাড়ি সিজ করে দেবে, আমাদের সবকিছু সম্পত্তি আটকে দেবে, কিন্তু তা নয়। ব্যাংকে গিয়ে যদি আমাদের এই অসুবিধার কথা জানানো হয়, ব্যাংক থেকে আরো কিন্তু কয়েকদিন সময় দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু যে পরিস্থিতি বা সে সমস্যা, তার কিন্তু সমাধান সহজেই হয়ে যায়। তাই লোকজন এই একটা সামান্য সমস্যা নিয়ে আমি দেখেছি যে হতাশাগ্রস্ত হয়ে সেটাকে আরো জটিল করতে করতে একসময় এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় বা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে নেয় যে তার কাছে তখন আর মানে দেয়াল থেকে সেই পিঠ তোলার মতো পজিশন থাকে না। এখান থেকে সে দুটো পথই বেছে নেয়। এক হচ্ছে যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল, দ্বিতীয় হচ্ছে যে এই জীবনে রাখার দরকার নেই। কিন্তু মৃত্যুই যে সলিউশন সেটা নয়। মৃত্যু যদি সলিউশন হতো, তাহলে তার যে আহ, পরিবারের যারা রয়েছে সদস্যরা, তারা তাহলে কিভাবে কি পুরুষতান্ত্রিক সমাজে যে পরিবার, সেখানে পুরুষ মানুষই হচ্ছে মাতার বা সেই পরিবারের হেড বলে মনে করা হয়। এবার সেই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ মানুষই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে নিজের জীবনকে যখন তুচ্ছ করে দিচ্ছে বা নিজের জীবনকে রাখার প্রয়োজনীয় মনে করছে না, তখন কিন্তু তার পরিবারের সদস্যরা অথই জলে পড়ে এবং বানের জলে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি আসে। কেননা যে পরিবারে একজনই আহ, তার সঞ্চয় বা তার অর্থ উপার্জন করছে, সেই পরিবারে যখন এই সমস্যার সম্মুখীন হয় সেই ব্যক্তি বা সেই যিনি ছিলেন, তিনি আত্মহত্যা করে ফেললেন বা তিনি সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেলেন, তখন কিন্তু তার পরিবারের পেছনে যারা রয়েছে তারা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। একে হচ্ছে সমাজের হাজারটা কথা শোনায়, কি করেছে না করেছে না জেনেই লোকে হাজার রকম মন্তব্য করে থাকে এবং সেইগুলো হচ্ছে প্রত্যেকদিন তাদের নিত্য প্রয়োজন, প্রতিদিন শুনতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঋণের বোঝাটা মাথার উপর রেখে দিয়ে গেছিল, সেইটা নিয়ে হচ্ছে আরো জটিলতা ও আরো সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি বলবো যে এই হঠকারিতা বা হঠাৎ করে বিচার করে নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, নিজেই জীবন ত্যাগ করে দিলাম, এইটা একদমই করা উচিত নয়। হ্যাঁ, মানে মনুষ্য জীবন বা আমাদের আহ যতদিন বাঁচবো ততদিন জীবনে হাজারটা সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতেই হবে। সে আমাদের পয়সা উপার্জন করার জন্য, খাদ্য খাওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে উপলব্ধি করে, মানে এই আজ বা এই সময় দাঁড়িয়ে আমি বুঝেছি যে পরিশ্রম না করলে সহজে কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। তুমি ভগবানের কাছে চাইছি যে আমাকে টাকা দিয়ে দাও, কিন্তু তোমার এদিকে খাটে শুয়ে বসে রয়েছে, সেই করলে কিন্তু ভগবান থোড়ি না টাকা দিতে আসবে। নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে
সেই দিকে নিয়ে যেতে হবে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি এইটা করবো, আমার দ্বারা হবে। তবেই কিন্তু সাকসেস বা সেই যেটা চাইছে সেটা সম্ভব হবে। আমি আমি আহ, এতদিন পর্যন্ত যখন আহ, টাকা উপার্জন জিনিসটা কি বা কি করতে হয় সেটা সম্পর্কে যখন ধারণা ছিল না, তখন আমি ভাবতাম যে টাকা উপার্জন একটা সহজ সরল ব্যাপার। যার যে 100 টাকা আয় করা একদিনে, এ তো একদম হাতের ময়লা, বা এই চুটকি বাজালেই বা 5 মিনিট বেরোলেই, বাড়ির থেকে বেরোলেই আমার 100 টাকা চলে আসবে। কিন্তু যখন আহ, রে- বাড়ির থেকে বেরিয়ে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তখন দেখেছি যে 100 টাকা কেন, একটা 10 টাকা আয় করতে গেলেও কতটা পরিশ্রম করতে হয়। তাই পরিশ্রম করতে থাকো। একদিন পরিশ্রমে যদি সঠিক পরিশ্রম আর সঠিক তার আহ, দিক থাকে এবং সবসময় তোমার লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু এই পরিশ্রম কোনো সময় বৃথা যাবে না। একদিন না একদিন ঠিক সফলতা আসবেই। আমার সাকসেস রেট 0% হতেই পারে, কিন্তু একদিন সফলতার শিখরে ওঠা হচ্ছে আমার লক্ষ্য। এবং এই সফলতা কিন্তু আমাকেই তৈরি করতে হবে। কেউ এই সফলতার জন্য পেছনে বা সফলতার জন্য কেউ এসে হাত বাড়িয়ে এগিয়ে দেবে না। নিজের সফলতা বা নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে এবং নিজের জন্যই তৈরি করতে হবে, অন্য কারোর জন্য তৈরি না করলেও চলবে। সফলতা নিজের সম্পূর্ণ ব্যক্তিগত এবং সম্পূর্ণ সম্পূর্ণ নিজের আত্মবিশ্বাসের উপর গড়ে ওঠা একটা জিনিস। আমরা সহজেই কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলি। আমি যেমন এই ভিডিও করতে গিয়ে জানি যে কেউ দেখবে না, কেউ শুনবে না, আমি হতাশ হয়ে যদি 2 দিন পরে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার সফলতা আসবে না। আমি জানি যে কেউ দেখবে না, কিন্তু আমাকে আমার কাজ ঠিক করে যেতেই হবে। এবং প্রত্যেক দিন এই কাজের যখন করব এবং প্রত্যেক দিন যখন এটাকে কন্টিনিউ করব, একদিন না একদিন ঠিক আমার এই বিষয়ে বা এই ভিডিওর জন্য যে কথা বলি সেগুলোতে থেকে সফলতা অবশ্যই আসবে। সফলতা আহ, কারোর ক্ষেত্রে তাড়াতাড়ি আসে, কারোর ক্ষেত্রে একটু দেরি করে আসে, কিন্তু সফলতা আসে। জীবনে সাকসেস আসি এবং আসার জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসা। পৃথিবীতে আমাদের দ্বারা এমন এমন কিছু কাজ ঘটে বা ঘটানো হয়, যার জন্য কিন্তু আমরা কোনোদিনও এক্সপেকটেশন বা কোনোদিনও আমরা ভাবিনি যে আমাদের দ্বারা বা আমার দ্বারা এই কাজটা হবে। এবং হ্যাঁ, যখন হচ্ছে এই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট বা সফল হয়ে যায়, তখন আমরা ভাবি যে বাপরে, এত বড় কাজ, এত বড় দায়িত্ব আমরা বা আমি কিভাবে সামনে নিলাম। তখন তো তোমাকে পেছন দিকে তাকিয়ে দেখতে হবে যে কতবার তুমি ফেল হয়েছো, কতবার তুমি আহ, নিজে রাত জেগেছো, কতবার তোমার চোখের জল পড়েছে, কতবার তুমি তোমার এই সফলতার জন্য চেষ্টা করেছো। যদি দেখো যে 100%-এর মধ্যে 100%ই তুমি চেষ্টা করেছো, তাহলে দেখা যাবে যে তোমার সফলতা কিন্তু সেই 100%ই চলে এসছে। আর এই সফলতার জন্য কিন্তু কোনো বাঁকা পথ বা কোনো ঘুরপথ নেই। যদি অসৎ পথে সফলতা তুমি নিয়ে নাও, তোমার সফলতা সাময়িকভাবে থাকবে, কিন্তু এই অসৎ পথের সফলতা একদিন তাসাই করার মতো হুড়মুড় করে ভেঙে পড়ে এবং তোমার আত্মসম্মান, মর্যাদা সবকিছু কিন্তু তখন ধুলোয় মিশিয়ে যাবে। আর কেউ তা ঠিকও করতে আসবে না, কেউ বলতে আসবে না, কেউ জানতে আসবে না যে তুমি কিভাবে কোন পথে সফলতায় গেছিলে।
কিন্তু যখন তুমি ওই নিচে ধপাস করে পড়বে বাঁকা পথে গিয়ে, তখন দেখবে যে হাজারটা লোকে হাজারটা কটু কথা এবং ব্যঙ্গ কথা শোনাবে, এবং যেগুলো তুমি করোনি সেগুলো নিয়েও তোমার পেছনে চর্চা শুরু হয়ে যাবে। তাই সফলতার জন্য আমাদের সৎ পথ বা যেটা আমাদের কর্তব্য সেটাই করা উচিত। আর আহ, যে সফল হচ্ছি না বলে বা সাকসেস পাচ্ছে না বলে নিজেকে শেষ করে দেবো বা নিজের জীবন তুচ্ছ করে দেবো, সেটা একদমই নয়। নিজেকে ফেল ইয়ার হলে আরো 4-5 বার ফেলিয়ার হলেও, আরো 4-5 বার ফেলিয়ার হলেও তখন তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমার সফলতা আসবেই, এবং আমি এই ফেলিয়ার থেকে আমি শিখছি, এবং শিখে একদিন না একদিন আমার এই যে লক্ষ্য বা যেটা আমি চাইছি সেটা অবশ্যই আসবে। তাই আবারও বলছি, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে 100% সফলতা আমার আসবেই, এবং এই সফলতা আমাকে একমাত্র আমার কঠোর পরিশ্রম এবং আমার লক্ষ্যই এনে দিতে পারে। এই কথা একদম সত্যি কথা। যারা আহ, এই কথা বলে গেছে বা যারা এই দিকে গেছে তাদের কিন্তু উন্নতি জীবনে অনেক কিছু পেয়েছে এবং অনেক কিছু তারা করছে। তাই আহ, হেরে যাওয়াই হচ্ছে যে পথ শেষ হয়ে গেল, হেরে গেছি মানে সবকিছু শেষ এমন নয়। হেরে যাওয়া মানে হচ্ছে আর একটা নতুন পথ খোলা, যেখান থেকে তুমি তোমার সফলতার উচ্চ স্তরে পৌঁছানোর জন্য তৈরি হচ্ছে। আর তাই আজকের এই সফলতা জন্য আমাদের পেছনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, তবেই কিন্তু এই সফলতা পাওয়া যায়। মনুষ্য জীবন হচ্ছে একমাত্র সহজ সরল এবং সবচেয়ে পবিত্র জীবন। যদি নিজের কাছে হেরে গিয়ে যদি ত্যাগ করে দাও, তাহলে কিন্তু তুমি সবচেয়ে পৃথিবীর মধ্যে বোকা। আর যারা হচ্ছে এই মনুষ্য জীবনকে উপভোগ করে তার সম্পূর্ণ সুযোগ এবং সম্পূর্ণ কিছু সদ্ব্যবহার করে যখন দেহ ত্যাগ করছে, তারা কিন্তু সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্যক্তি। তাই আহ, হেরে গিয়ে ডিপ্রেশনে গিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার থেকে নিজেকে আরো উন্নত উন্নত এবং সহজ সরল এবং নিজের উপর কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস রেখে চলো, এবং একদিন এই সফলতা অবশ্যই তোমার শিখরে আসবে, এবং তোমার জন্য যা খাবার রয়েছে তা অবশ্যই তুমি পাবে। আজ এই পর্যন্তই থাক। আবার কোনো কোনোদিন বা পরদিন অন্য বিষয় নিয়ে আমি আবার আলোচনা করতে আসবো। নমস্কার।